বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে সোচ্চার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহল। নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের উদ্বেগের সাক্ষাৎকারটি সোমবার প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড, যেখানে তিনি বলেন বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা। সাক্ষাৎকারে বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এই বিষয়ে আলোচনা শুরু করেছে বলেও জানান তিনি। সোমবার রাতেই মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার কারণে ইসলামী সন্ত্রাসবাদের হুমকি তৈরি হচ্ছে। বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্য বিভ্রান্তিকর, যা দেশের ভাবমূর্তি ও সুনামকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশকে যে কোনো ধরনের ইসলামী খেলাফতের সাথে যুক্ত করার যে কোনো অপচেষ্টার তীব্র নিন্দা জানায় সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই প্রতিক্রিয়ার সঙ্গে মঙ্গলবার একমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও। সরকারের একটা রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে। সরকার তো একটাই বক্তব্য। এদিন দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই, তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। এক ফেসবুক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, এ অঞ্চলে ইসলামোফোবিয়া সহ সাম্প্রদায়িক সহিংসতা এবং ধর্মীয় অসহিষ্ণুতার উত্থান দক্ষিণ এশীয় কোনো দেশকে সাহায্য করবে না। যে কোনো ধর্মের নামে চরমপন্থা এবং ইসলামোফোবিয়া এ অঞ্চলের সব সম্প্রদায়ের প্রত্যাখ্যান করা উচিত বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।